হেয়ারটাকে ভালো রাখতে গেলে সিরামের গুরুত্ব প্রচুর রয়েছে। সেক্ষেত্রে লিগ্রো হেয়ার সিরাম এর বেনিফিটটা কি? আমরা প্রত্যেকেই বেনিফিট চাই, জানতে চাই যে কি বেনিফিট, আমি কেন ইউজ করব। দেখো, এখনও অনেক মানুষ কিন্তু হেয়ার অয়েল, শ্যাম্পু এই দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ। ইন্টেরিয়ার যেখানেই যায় সেখানে এই যে হেয়ার সিরাম, কন্ডিশনার এখনও অবধি কিন্তু ইউজ করে না বা তার গুরুত্ব বোঝে না। এবার আমি একটু যদি ডিটেলসে যাই যে হেয়ারের ব্যাপারটা যদি আসি, হেয়ারটা কি দিয়ে তৈরি? হেয়ারটা আমাদের তৈরি হচ্ছে বাঞ্চ অফ প্রোটিন, যেটা হচ্ছে ক্যারোটিন। এই ক্যারোটিনটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের জন্য আমাদের হেয়ারের কালার, মানে মেলানিন যেটা আমাদের তৈরি হয়, পিগমেন্ট, সেই কালারটা যাদের কালো হচ্ছে হেয়ার, যাদের হচ্ছে লালচে নিয়ে জন্মেছে চুল, যাদের হচ্ছে চুলটা একটুখানি হোয়াইটিশ, বাইরের দেশে যাদের চুল তাদের তো কালো হয় না, হোয়াইটিশ টাইপের হয়, আমাদের ইন্ডিয়ানদের কালো হয়। তো এগুলো হচ্ছে পিগমেন্ট। এই প্রোটিনই তার নির্ভর করে এই সব কিছুর উপর। যেরকম হচ্ছে আমাদের যে ধুলো বালি, পলিউশন, রোদের তাপ, সব কিছু, মানে আমার হেয়ারের ওপরে নির্যাতন, সব কিছুই কিন্তু এই প্রোটিন রক্ষা করে, মানে হচ্ছে কেরাটিন। এই জন্যই পার্লারে বিশেষ করে যারা হচ্ছে কলকাতায় থাকে বা যারা এখন মফস্বল এরিয়াতেও অনেক বড় বড় পার্লার হয়েছে, সেখানেও তারা জানে যে কেরাটিন ট্রিটমেন্ট করাতে যায়, যাতে আমার যেটা তৈরি, যেটা চুলটা তৈরি করেছে যে জিনিসটা, সেই জিনিসটাকে আরও কিন্তু বুস্ট আপ করতে হবে, আরও সেটাকে ভালো রাখতে হবে। হেয়ারের প্রোটিন যদি ঠিক থাকে, যেই কেরাটিন যদি মাত্রা ঠিক থাকে, কেরাটিন যদি ঠিক থাকে, আমার স্মুথ, সাপল, সফট হেয়ার কিন্তু আমি এমনিতেই পাবো, আমার বিশেষ কিছু করতে হবে না। কিন্তু হেয়ারের প্রোটিন যদি নষ্ট করে ফেলি তাহলেই কিন্তু আমার বিপত্তি। তাই সেই থেকেই কিন্তু আমাদের প্রবলেম স্টার্ট হয় একটার পর একটা। আমার কেন হেয়ার ফল হচ্ছে ম্যাম, আমার কেন সাদা চুল হয়ে যাচ্ছে ম্যাম, আমার কেন এত গোড়া থেকে চুল পড়ে যাচ্ছে, সাদা ডিমের মতন দেখা যাচ্ছে। বলা বাহুল্য, আমাদের সারা বডিতে হেয়ার ফলিকল থাকে, হেডের মধ্যে থাকে 10 লক্ষেরও বেশি। এবার সেটার মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এর থেকেও বেশি যাদের গ্রোথ, ধরো তুমি উদাহরণ, তোমার প্রচুর পরিমাণে হেয়ার, সেখানে কিন্তু 10+, মানে 10 লাখ প্লাসই রয়েছে হেয়ার ফলিকল, সেখান থেকে হেয়ার জন্মাচ্ছে। এবার তুমি যে দুঃখটা করছে, দেখো যে আমাকে প্রতিদিন মেকআপ করতে হয়, সেখানে আমাকে একটা হিট নিতে হচ্ছে চুলে, আমাকে স্টাইল করতে হচ্ছে, আমার ভেঙে ভেঙে অনেক সময় পড়ে যাচ্ছে হেয়ার, আমার ড্রাই হয়ে, যেটা আমরা প্রোগ্রামের আগে একটা আলোচনা করছিলাম, একেবারে সেম অ্যাজ আমিও বলবো যে আমাকে যখন প্রোগ্রাম করতে হয়, ওয়ার্কশপ যেতে হয়, কোনো রিল বানাতে হয়, কোনো জায়গায় লাইভ অনুষ্ঠান করতে হয়, সেখানেও তো আমাকে একটা হেয়ারের ওপরেও মেকআপ করতে হয়। মানে আমি যখন স্কিনেও মেকআপ করি, হেয়ারের মেকআপ মানে কি, কোথাও টং করছি, কোথাও মানে ক্রিম্পিং করছি, কোথাও স্ট্রেটনিং করছি, কোথাও হাইলাইট করে যাচ্ছি, কোথাও কিছু না কিছু তো আমাদের করতে হয়, তার জন্য নির্যাতন করছি বিভিন্নভাবে, যাতে আমাদের আরো বেশি সুন্দর দেখতে লাগে। এক একটা আলাদা আলাদা লুকস আমরা পাই। একদমই তাই। কিন্তু লুকস চেঞ্জ করা মানেই কি, আমার কিন্তু কিছুটা হলেও আমার হেয়ারে ক্ষতি হচ্ছে। এই হেয়ারের ক্ষতিটাকে আমি কিভাবে আটকাবো? আমার প্রোটিন, মানে আমার কেরাটিনটাকে ঠিক রেখে, আমার ফলিকেলের মুখটাকে ঠিক রেখে, আমার হেয়ারে যাতে ক্ষতি না হয় সেইভাবে, মানে পলিউশন, সানরেজ, এমনি রেজ, মেশিনের যেটা দিয়ে আমি করছি সেটার রেজ, সব কিছু সেটা থেকে বাঁচার জন্য আমাকে কিছু প্রোডাক্ট ওপর থেকে ইউজ করতে হবে। সেই জন্যে সেরামের ব্যবহার। আচ্ছা, মানুষ ভাবে যে সেরাম কেন ব্যবহার করব, সেরাম এই কারণেই ব্যবহার করবেন, তেলের কার্যকারিতা আলাদা, শ্যাম্পুর কার্যকারিতা আলাদা, হেনার কার্যকারিতা আলাদা, আর হচ্ছে আমাদের সেরামের কার্যকারিতা আলাদা। সেরাম কিন্তু আজকে বহু কিছু জানবো সেরাম নিয়ে। তবে একজন বন্ধু অপেক্ষা করছেন কিছুক্ষণ, কে রয়েছেন? হ্যালো।